বোম্বে এক ব্যক্তি গ্রাম থেকে চলে গিয়েছিল। এটা সত্য ঘটনা, শুনুন, বেশি দিন আগে নয়। সেই বোম্বে গিয়ে কুলিগিরি করে, সেখানে কুলিদের সর্দার হয়ে টাকা রোজগার করতে করতে ফ্যাক্টরি তৈরি করে। তার জীবনে এখান থেকে 50 বছর আগে 5টা ফ্যাক্টরি, হাজার হাজার লোক তার কর্মচারী, আলিশান বাংলো, কয়েকটি ফ্ল্যাট, গাড়ি বাড়ি, সোনায় মোড়ানো সবকিছু। এটা একদিন মনে পড়লো গ্রামের সেই বন্ধুটা, তাকে কতদিন দেখিনি। ছোটবেলার বন্ধুর কথা ভোলা যায় না। গ্রামে একসাথে কৃষি কাজ করতো, গলাগলি ছিল। সেই বন্ধুকে চিঠি লিখেছে, একবার দেখে যা না আমি কত বড় হয়েছি। খুব মন দিয়ে শুনুন, আমরা আসলে কোনটা সঞ্চয় করছি আর কোনটা সঞ্চয় করা উচিত। বন্ধুর বাড়ি গিয়ে আকাশচুম্বী অট্টালিকা দেখে, তার সোনায় মোড়ানো ঐশ্বর্য দেখে বলছেন, করেছিস কি তুই? গলা জড়িয়ে ধরে বললেন, এই তোর গায়ে এখনো ধুলা, এখনো তোর পোশাকটা ময়লা। আমি আর তা নই, দেখে যা আমার কতজন কর্মচারী। সবকিছু ডেকে বলছে, তোর অবস্থা বল। বলে, ওই চাষ করি, যা হয় দুমুঠো খেয়ে বেঁচে আছি। গায়ে দেখছিস না কৃষকের মধ্যে এখনো ময়লা? বলে, তুই সব থেকে বড় মূর্খ থেকে গেলি। এক কাজ কর, একটা লাঠি বের করে বলছেন, তোর থেকে মূর্খ যাকে পাবি এই লাঠিটা তাকে দিস, রেখে দে। তুই তো এক মূর্খ, আর তোর থেকে মূর্খ যাকে পাবি এই লাঠিটা দিস। 6 মাস পরে শুনলো এই বন্ধু হাসপাতালে মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে, স্ট্রোক হয়ে। বাঁচার সম্ভাবনা নেই। এটা একজনের দ্বারা বলে পাঠিয়েছে, বন্ধুকে একবার আমার কাছে আসতে বলো। বন্ধুর সামনে গেছে না, হাত তুলতে পারছে না। আদো আদো কথাই বলছেন, বন্ধু আজকে যে তোর আলিশান বাংলো, হাজার হাজার কর্মচারী, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, এগুলো তোর কাজে আসবে এখন? চোখের জল গড়িয়ে পড়ছে। মৃদুবন্ধ বলছে, কই কিছুই তো আজ আমার কাজে আসছে না। বলে, যা কাজে আসবে না, মৃত্যুর পরে পরকালে কোনো সহায়তা করবে না, সেই জিনিসই সঞ্চয় করে গেলি। ওরে, মৃত্যুর পরে যা কাজে আসবে তা তো সঞ্চয় করলি না, তা তো কিছু গোছালি না, খালি হাতেই ফিরে যাবি। লাঠিটা বের করে বলছেন, মনে আছে তোর? তুই আমাকে বলেছিলি আমার থেকে বড় মূর্খ যাকে পাবি তাকে এই লাঠিটা দিবি, ধর হাতে। তুই জগতের সব থেকে বড় মূর্খ, পরকালের জন্য কিছু করে গেলি না। এ জগতে যা কিছু করলি এখন তোর এই হাসপাতালের বেডেও কাজে লাগবে না। নে লাঠিটা ধর। এই মূর্খতা করছি না তো আমরা?